ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল বাঙালির খাদ্য তালিকার অন্যতম একটি রেসিপি। আজ এটাই বানিয়েছিলাম। এর জন্য কাতলা মাছ প্রথমে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর সর্ষের তেলে ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই চেরা কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নের গন্ধ বের হলে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভাজতে হবে। আলু যতক্ষণ ভাজা হবে ততক্ষণ অন্যদিকে আদা ও কাঁচা লঙ্কা থেঁতো করে নিতে হবে। অন্য একটি বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন এবং জিরে গুঁড়ো ভালো করে জলে গুলে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। এবার আলু যখন অর্ধেক ভাজা হবে তখন তার মধ্যে টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়ে তার মধ্যে নুন দিয়ে ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ পর ঢেকে দিলে ভালো করে ভাজা হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে গুলে রাখা মশলা দিয়ে দিতে হবে। গুলে রাখা মশলা দিয়ে ভালো করে কষে যখন তেল বেরিয়ে আসবে তখন তার মধ্যে থেঁতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষতে হবে। ভালো করে কষা হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে নাড়াচাড়া করে মাখামাখি করে পরিমাণ মতন জল ঢেলে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে তাকে ফুটতে দিতে হবে। অবশ্যই ঢাকা দেওয়ার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা তার মধ্যে দিয়ে দিলে মাছের ঝোলের গন্ধ কিন্তু খুব সুন্দর বেরোবে। ব্যাস, এবার ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে খেতে তো অপূর্বই লাগবে এবং এটি সত্যি স্বাস্থ্যকরও বটে। তো রেডি আমাদের ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল।